জিব্রাইল যাও, বিভিন্ন পাহাড় থেকে এইভাবে তুমি পাথর সংগ্রহ করো। পাথর সংগ্রহ করার পর 7 জমিনের নিচ থেকে বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিচে যত নিচেই যাক বাইতুল্লাহর স্থাপন আছে না নাই, আবার যত উপরে যাবে ওইখান পর্যন্ত বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করা। এরকম ভাবে বাইতুল্লাহর উপরে প্রত্যেকটা আসমানে 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 ভিত্তি আছে না নাই। এরপরে সর্বশেষ 7 আসমানের উপরে নাম হলো বাইতুল মামুর। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে একটা ঘর নির্মাণ করেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে হলো বাইতুল্লাহ, আর এই পৃথিবীর ওই বাইতুল্লাহ ঠিক সোজা উপরে 6ষ্ঠ আসমানের উপরে সবার উপরে আল্লাহ তাআলা বাইতুল মামুরকে স্থাপন করেছেন। এই পৃথিবীবাসীর জিয়ারতের জন্য, ঘোরার জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানালেন। পৃথিবীর মানুষ যত নবী আছে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে। আর ফেরেশতাদের জন্য আল্লাহ একটা ঘর বানাইলেন, সেটা হলো বাইতুল মামুর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ফেরেশতাগণ ওই বাইতুল মামুরটা তাওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। সোজা হিসাব, নিচেও ভিত্তি উপরেও ভিত্তি। সুতরাং বাইতুল্লাহ মাহাত্ম্য, গুণ, মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোন বান্দা যদি বাইতুল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1 লক্ষ, যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহ বসে যদি কোনো ব্যক্তি 1টা হরফ পড়ে, 1 লক্ষ হরফ পড়ার সওয়াব। বাইতুল্লাহ বসে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, 1 খতম করে, তাহলে 1 লক্ষ কোরআন কারীম খতম করার সওয়াব বান্দার আমলনামায় দেয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মধু যেমন মধুর মাঝি নাকি মাছি যখন মধুকে সংগ্রহ করার জন্য যেমন ভিন ভিন করে, ঠিক তেমনি ভাবে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলার গুণগান গায় আর বাইতুল্লাহ নিয়ে ব্যস্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাইতুল্লাহ সব সময় আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। বলে যখন বাইতুল্লাহ রহমত নাজিল হয়, আল্লাহ 120টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ পড়েন। যেই ব্যক্তি এই বাইতুল্লাহ শরীফের পাশে পাশে যখন তাওয়াফ করতে থাকে, আল্লাহ তাআলা মায়ার নজরে ওই ব্যক্তিদের আমলনামায় আল্লাহ তাআলা 7টি রহমত নাজিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বাইতুল্লাহ সামনে করে নামাজ পড়ে, এর ব্যাখ্যায় বলা হয় সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহর দিকে যারা ফিরে নামাজ পড়ে, ওই বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের আমলনামায় 40টি রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। কত গেল? 100টি রহমত শেষ, আর আছে কয়টা? 20টা। কোন ব্যক্তি যদি নামাজও পড়ে না, আবার তাওয়াফও করে না, শুধু যে বাইতুল্লাহর সামনে বসে ওই বাইতুল্লাহর দিকে মায়ার নজরে তাকায়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তাকায়া থাকে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 20টি রহমত নাজিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য যারা হজে যায় তাদের সার্কুলার আছে না নাই? যদিও আর একটু কথা বাকি আছে, আমি বলতে পারলাম না, সময় সংক্ষেপ, কিন্তু বাইতুল্লাহর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আমাদের উপরে যাদের হজ ফরজ হয়েছে, আমরা বাইতুল্লাহ জিয়ারত করব, কেননা বাইতুল্লাহর অনেক দাম। আর যাদের ওই রকম সামর্থ্য নাই কিন্তু উমরা করার সামর্থ্যটা আছে, তারাও যদি বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহর মায়ায় যদি প্রেমে পড়ে, তাহলে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দাকে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে ফিরায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ।
আবার সর্বশেষ থাকবেনও বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।